হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি এসপ্ল্যানেড ধর্মতলা। সামনে আমার এসপ্ল্যানেড মেট্রো। আর গত 15ই মার্চ তোমরা সবাই জানো একটা ঐতিহাসিক দিন গেছে, মেট্রো উদ্বোধন হয়েছে, যেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি যে নতুন মেট্রো লাইন হয়েছে, কাজ চলছিল, সেটা শেষ হয়ে উদ্বোধন হয়েছে। তো সেই মেট্রোর আন্ডার ওয়াটার মেট্রো অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা আমি যাব, সেটা কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রাস্তাটা পার হইনি, তারপর আবার গিয়ে দেখি ভিডিও করা যায় কিনা, কারণ শুনছিলাম ভিডিও হয় না। আগে ওটা দেখি, তারপর যতটা পারবো চেষ্টা করব যতটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই বিখ্যাত এসপ্ল্যানেড মোড়। এটা মেট্রো যে পুরনো সিনেমা হল, বহু পুরনো। এটা নিয়েও কোনো দিন একটা এখানে এই বিল্ডিংটা নিয়েও একটা স্টোরি আছে, এটা নিয়েও তোমাকে একদিন একটা স্টোরি আমি ভিডিও করব, স্টোরি বলবো তোমার এখানকার। তো ফিলহাল আমরা যাব এই দিকে। এখানে আছে যে নতুন যে ব্লু লাইন গ্রিন লাইন, মানে তোমার বেসিক্যালি হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো থেকে হাওড়া ময়দান অবধি যাওয়ার জন্য যে লাইনটা, সেটা হচ্ছে গ্রিন লাইন। সেই গ্রিন লাইন যাওয়ার জন্য আমাদের এই মেট্রো স্টেশনটা ধরতে হবে। তো যাই দেখি, গিয়ে কথাবার্তা বলি, যদি ভিডিও করতে পারি। তো তোমাদের কি করতে হবে, এসপ্ল্যানেডের মেট্রোতে ঢোকার পরে টিকিট কাটলে যেখানে যাবার, ধর হাওড়া ময়দানে টিকিট কাটলাম আমি, তো ভেতরে ঢুকে দেখবে মার্কিং করা আছে হাওড়া ময়দান যাবার বা হাওড়া যাবার, ওখানে কাগজে লেখা আছে, আপাতত হাতে লিখে রেখেছে, ওইগুলো ধরে ধরে তোমাদের এগোতে হবে। দেখবে এরকম গ্রিন লাইনের অ্যাড্রেস দেবে। দেখো এই জায়গাটা নতুন করে হয়েছে, দেখো এখানে কাজও চলছে এখন। তো আমাদের এইখান দিয়ে নিচে নামতে হবে আস্তে আস্তে। তো আমরা এখন চলন্তমান সিঁড়ি দিয়ে নিচে নামছি। আর সামনে এরকম সুন্দর ইডেন গার্ডেন মেট্রো ট্রাম, সুন্দর একটা ছবি দিয়েছে মেট্রোটাকে আরও কালারফুল করে তোলার জন্য। এখানে দেখো, এখানেও আছে, মানে এখন রিসেন্ট যে মেট্রো স্টেশনগুলো তৈরি হয়েছে ওগুলো এত সুন্দর দেখতে করেছে, যেন মনে হয় এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি এগুলোকে। তো আমি এখন ওপরে ছিলাম, এটা হচ্ছে ওল্ড মেট্রো স্টেশন যেটা। এবার আমরা এখন এন্টার করছি নিউ মেট্রো স্টেশন, যেখান দিয়ে আমরা হাওড়া ময়দান ওই দিকে আমরা যেতে পারবো। তো আমার চ্যানেলের থ্রুতে তোমরা দেখবে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রাইড। তো স্টে টিউন, আমরা আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন দেখব, মেট্রো রাইড হবে। এরকম লিফটেরও ব্যবস্থা আছে, যাদের সিঁড়ি দিয়ে উঠতে নামতে সমস্যা তাদের জন্য লিফটের ব্যবস্থা করে দেওয়া আছে। তো এই যে এখানে দেখো, এখানে লেখা আছে 2A 1A 1B। এটা হাওড়া ময়দানের দিকে যাওয়ার জন্য আমাদের এদিকে যেতে হবে। দুদিকেই আমাদের হাওড়া ময়দান যাবার প্ল্যাটফর্ম দিয়ে রেখেছে, এদিকেও অ্যান্ড এদিকেও। তো যাওয়ার জন্য আমাদের এই চলমান সিঁড়ি ধরতে হবে। এদিকে আছে, এখানে আছে, ইভেন এখানেও আছে। আর দেখো জাস্ট কতটা পরিষ্কার জায়গা। আর নতুন নতুন হয়েছে বলে, তো আশা করছি এই পরিষ্কার জিনিসটা ইন ফিউচারও থাকবে। সুন্দর সুন্দর সব ডিজাইন করে এখানে করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে স্টেশনটাকে। 2B প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা, এই যে নেমে। এখানে ন্যাচারালি ঢোকার সময় তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা কি ভিডিও করতে পারি। তো দেখো ওখানে বললো যে এখানে দেখো লেখা আছে, এটাকে তো মেনটেন করতে হবে যে ভিডিও করা যায় না, সেটা আমরা সবাই জানি, আমি তুমি। এখন কেসটা হচ্ছে এই নতুন জায়গাটাতে এখানে কিন্তু হচ্ছে মেট্রো স্টেশনটা নতুন হয়ে, যেহেতু লোকজন ছবি তুলছে, ভিডিও করছে, লোকজন তো দেখলাম কিছু বলছে না, ওই জন্য আমিও শুরু করে দিয়েছি। তো এবার দেখো এইদিকে দাঁড়াও, এটা হচ্ছে
সেফটি ডোর। এই সেফটি ডোর মেট্রো এখানে দাঁড়াবে, মেট্রো দাঁড়ালে সেফটি ডোর খুলবে, তারপর মেট্রোর দরজা খুলবে, তারপর আমরা মেট্রোতে উঠতে পারবো। তো এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্ল্যাটফর্ম দুদিকেই, এদিকেও প্ল্যাটফর্ম এবং ওদিকেও প্ল্যাটফর্ম। এটা আমার মেট্রো রিলেটেড প্রথম একটা ভিডিও। তো এখানে দেখাচ্ছে হাওড়া থেকে যে মেট্রোটা আসছে সেটা 9 মিনিটের মধ্যে এখানে ঢুকবে। হ্যাঁ, 9 মিনিটের মধ্যেই মনে হয় ঢুকবে। আমরা এত তাড়াতাড়ি মেট্রোতে উঠবো না, আমরা একটু মেট্রো স্টেশনটাকে একটু ঘুরে দেখব। প্রথমবার এমন একটু না ঘুরলে হয়। আমি একটু ঘুরে দেখি, ততক্ষণ তোমরা মেট্রোর হিস্ট্রিটা জেনে নাও। 1949 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় ট্রাফিকের প্রবলেম রিজলভ করার জন্য এই মাটির নিচের রেলপথ চালু করা বা মেট্রো নিয়ে যে পরিকল্পনা সেটা নিয়ে ভাবনা শুরু করেন। সেই কারণে ফ্রান্স থেকে স্পেশালিস্ট টিমকে নিয়ে বিভিন্ন রকম প্ল্যানিং করা, টেস্টিং চালানো হয়। তার বেশ কয়েক বছর পর 1971 সালে মাস্টার প্ল্যানে কলকাতার জন্য 97.5 কিলোমিটার দৈর্ঘ্যের 5টা মেট্রো লাইন প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যে চুজ করা হয় 3টে, যেগুলো হচ্ছে দমদম থেকে টালিগঞ্জ, বিধাননগর থেকে রাজারামতলা, দক্ষিণেশ্বর থেকে ঠাকুরপুকুর। এবং তার মধ্যে একটি বেছে নেওয়া হয়েছিল যেটা হচ্ছে দমদম থেকে টালিগঞ্জ। তারও অনেক বছর পরে 1984 সালের 24 অক্টোবর আমাদের তখনকার সময়ের দেশের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেড টু ভবানীপুর মেট্রো লাইন উদ্বোধন করেছিলেন, যেটা 3.40 কিলোমিটার ছিল, যেটা ভারতের প্রথম এবং এশিয়ার 5th মেট্রো পরিষেবা হিসেবে স্থাপন হয়। তাছাড়াও এই তথ্যটি হয়তো খুব কমজনই জানেন যে সেই সময় কলকাতা মেট্রো চালানোর দায়িত্বে ছিলেন তপন কুমার নাথ এবং সঞ্জয় শীল বলে 2 ভদ্রলোক। তারপর থেকে আজ অবধি 2024 সালের 6 মার্চ উদ্বোধন হলো আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন অ্যান্ড মেট্রো লাইন, যেটা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো লাইন হিসেবে পরিচিত। এই লাইনটি ছাড়াও পরবর্তীকালে চালু হতে চলেছে এসপ্ল্যানেড টু জোকা অ্যান্ড এসপ্ল্যানেড টু শিয়ালদা মেট্রো লাইন। হিস্ট্রিটা কেমন লাগলো বলো। তো যেহেতু এখন আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে আছি, তো এসপ্ল্যানেডের বলে দিই নতুন যে তথ্যটা, এসপ্ল্যানেড হয়ে গেছে এখন কী বলবো, ওই জাংশন টাইপের, ব্যান্ডেল জাংশন, কলকাতা হাওড়া যেরকম হয় জাংশন হয়ে গেছে। এই জাংশনে হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়বে, এখানে এসে দাঁড়াবে। তুমি এখান থেকে মেট্রো চেঞ্জ করে কবি সুভাষ বা দমদমের সাইডে যেতে পারো, এবং আরেক সাইডে যেতে পারো যেটা হচ্ছে শিয়ালদার লাইনটা এখনও স্টার্ট হয়নি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা লাইনটা কানেক্ট হয়ে গেলে তুমি হাওড়া ময়দান থেকে ডাইরেক্ট শিয়ালদা যেতে পারবে। তো সেটা এখনও একটু টাইম লাগবে। আর ওদিকে মানে ইয়ের সাইডে জোকা বা বেহালা চৌরাস্তা সাইডের যে মেট্রো লাইনটা হচ্ছে সেটা স্টার্ট হচ্ছে মাঝেরহাট থেকে। তো মাঝেরহাটটাও এই এসপ্ল্যানেডের সাথে কানেক্ট হবে, তারপরই তুমি এসপ্ল্যানেডে ট্রেন চেঞ্জ করে বা মেট্রো চেঞ্জ করে তুমি ওদিকে যেতে পারবে। তো চলো নিচে যাওয়া যাক। এবার আমরা ধরবো মেট্রোটা। ও এদিকে তো উঠছে, নামা যাবে না, সরি। এই হচ্ছে মেট্রো স্টেশন, এই যে দাঁড়িয়ে আছে। এইটা হাওড়া থেকে এসছে, এখন এখান থেকে আবার যাবে হাওড়াতে, হাওড়া ময়দান যাবে। চলো আগে ভেতরে উঠে যাই, তারপর কথা বলবো। আমার সামনে এখন এই যে যেটা দেখছো, এই স্টেশনটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 দিকে যাবার, মানে শিয়ালদার লাইনটা। যেটা আমি তোমাকে বললাম এখনও এসপ্ল্যানেড থেকে শিয়ালদার লাইনটা এখনও কানেক্ট হয়নি, তাই এখনও কাজ চলছে, তাই ওটা এখন বন্ধ আছে, শুধু চালু আছে এই প্ল্যাটফর্মটা। তো ভাবো যখন ওইটা চালু হবে তখন এখানে কতটা কনজেস্টেড হবে। নিচে এটা একদম আমরা মাটির নিচে সব থেকে গভীরতম জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে একটা মেট্রো, এর ওপরে যাচ্ছে গ্রিন লাইন মোস্ট প্রবাবলি, বা ব্লু লাইন, হাওড়া ময়দান ব্লু লাইন যাচ্ছে। তো কতটা কনজেস্টেড হবে যখন এই 4টে বা 3টে লাইন যখন চালু হবে। এই যে দরজা বন্ধ হয়ে গেল, প্রথমে এই দরজা, তারপর এই দরজা বন্ধ। দুটোর মধ্যে কতটা গ্যাপ দেখতে পাচ্ছি। সেফটির ফুল প্রোটেকশন আছে। মেট্রো ছাড়লো, মেট্রো যাবে টুয়ার্ডস এই দিকে। এরপরে স্টপেজ হচ্ছে নিউ মহাকরণ, দেন হাওড়া, মানে হাওড়া স্টেশন, দেন হাওড়া ময়দান। তো আমরা যাব হাওড়া ময়দান প্রথমে। মহাকরণের পরেই আমরা ব্লু লাইটের যে টানেলটা পাবো, সেই টানেলটা হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো যে লাইনটা। মহাকরণ থেকে আমাদের ট্রেন ছাড়লো। এখানে দেখো
লেখা আছে। আমরা এখান থেকে ট্রেনে চেপেছি, এখান থেকে যাচ্ছি এইবার ব্লু লাইনটা পাবো এইখানে। আর এটা হচ্ছে পুরো সল্টলেক সেক্টর 5 মানে শিয়ালদার রুটটা পুরোটা। এই যে শুরু হলো ব্লু লাইন দেওয়া, যেটা এটা হচ্ছে আমরা এখন জলের তলায় আছি। জাস্ট 1 মিনিটের কম সময় লাগে, 40 কি 45 সেকেন্ড লাগে এই পুরো নদীটা ক্রস করতে, যেটা আমাদের হাওড়া ব্রিজে লেগে যায়। কোনো টাইম নেই, তো যত ইচ্ছা তত লাগাতে হবে। মাছের সুন্দর সুন্দর ছবি করা আছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এখানে চার্জিংয়ের অপশান দিয়েছে, যারা ফোন অ্যাডিক্টেড তাদের জন্য একদম পারফেক্ট জিনিস। দুদিকেই চার্জিংয়ের অপশান আছে, শুধু মাঝখানে যারা বসে আছে তাদের জন্য নয়, একমাত্র সাইডে এই অপশানটা পাবে তুমি। সিটটাও বেশ শক্তপোক্ত আছে, আর ধরার জায়গা প্রচুর আছে। এখানে ধরার জায়গা, গেটে ধরার জায়গা। তো হাওড়া ময়দানে যেটা দেখলাম, প্ল্যাটফর্ম হাওড়া ময়দানে শুধু একদিকেই খুলছে, আর উল্টো দিকটা গার্ড আছে। আর এসপ্ল্যানেডের মধ্যে এদিকেও একটা সাইড তোমার সল্টলেক সেক্টর 5-এর মেট্রো স্টেশন মানে প্ল্যাটফর্ম করা হয়েছে। তো আমরা একটু এবার বাইরের দিকে যাই, কিছু খাওয়া দাওয়া দেখি করতে পারি কি না, তারপর আমরা আবার হাওড়াতে ব্যাক করব। আমাদের হাওড়া ময়দান স্টেশনটাকে একটু দেখিয়ে দিই, যেখান থেকে অ্যাকচুয়ালি এই মেট্রো স্টেশনটা, এই মেট্রো জার্নিটা স্টার্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে। এখানকার ডিজাইন আবার একটু অন্যরকম, লাট্টু চটকি এইসব দেখানো হয়েছে। নাইস, ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে এখানকার। শুধু এখানকার না, প্রত্যেকটা স্টেশনে ডেকোরেটটা খুব ভালো হয়েছে। ডেকোরেশনের মধ্যে এটা ভুলে গেলে চলবে না, এটাই মেন এখানে, এটা ছাড়া আমি বেরোতে পারবো না। এইটা দেখে রাখবো, এটার ব্যাপারে আমি পরে বলছি। চলো বাইরে বেরিয়ে গেলাম। যে পোলটা দেখিয়েছিলাম একটু আগে দেখালাম, ওইটার কেস হচ্ছে কিছু কিছু মানুষজনকে যারা ধরো ডাইরেক্ট এসপ্ল্যানেডের নতুন প্ল্যাটফর্মটা এলো, ওখান থেকে যারা টিকিট কাটবে তাদের একটা কাগজে কিউআর কোড সমেত একটা টিকিট দেওয়া হয়। ওই কিউআর কোডটা যদি তুমি ওই এরিয়াটাতে দেখাও, তাহলে তোমার গেট খুলে যাবে, তুমি বেরোতে বা ঢুকতে দুরকমই পারবে। এটা নতুন মেট্রো স্টেশনগুলোর জন্য হচ্ছে। আমি যেহেতু পুরনো এসপ্ল্যানেডের পুরনো স্টেশনটা দিয়ে এন্ট্রি করেছিলাম, তাই আমাকে টোকেন দিয়েছিল। আর যাদের কার্ড আছে তারা যে কোনো জায়গা দিয়ে ঢোকো, কার্ড অ্যাপ্লিকেবল এভরিওয়্যার, কোনো চাপ নেই। তো কেউ যদি প্রথমবার এসপ্ল্যানেড মেট্রোতে যাওয়ার জন্য আসো, এই হচ্ছে মেট্রোর গেট। এখানেও একটা মেট্রো গেট আছে। আর আইডেন্টিফাই করবে সামনে প্ল্যাটিনা মল, একদম প্ল্যাটিনা মলের অপোজিটে তুমি মেট্রো গেটটা পেয়ে যাবে। এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আশা করছি এই জায়গাটাকে নোংরা কেউ আর করবে না, আশা করাটাই বৃথা। যাই হোক, তো এই দিকে সোজা চলে গেলে হচ্ছে হাওড়া স্টেশন। A few moments later. তো আমি এখন হাওড়া স্টেশনে। এরকম তুমি হাওড়া স্টেশনের মধ্যেই গ্রিন লাইনের ইন্ডিকেশন তোমাকে দেখিয়ে দেবে। আমি এখন যাচ্ছি তোমাদের হাওড়া মেট্রো স্টেশনটাকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আমি হাওড়া ময়দান থেকে হেঁটেই চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে তোমায় আমি হাওড়া মেট্রো স্টেশনটা একটু দেখিয়ে দিই, যে ওটাকে কেমন ডেকোরেট করেছে, কীরকম সাজিয়েছে। চলো, এদিকে চলে যাচ্ছে 14-15 নম্বর প্ল্যাটফর্ম, আর যেটা শেষ হচ্ছে ওল্ড কমপ্লেক্সটা এখানে শেষ হচ্ছে। এবার তারপরে নিউ কমপ্লেক্সটা যাওয়ার জন্য এখান দিয়ে সোজা রাস্তায় চলে যাচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। তো এই এর মাঝখানেই আছে
তোমার মেট্রো স্টেশন। এই যে আমরা এখান থেকে বাইরে বেরোলাম, আর ডান দিকে তাকালেই দেখতে পাবে ওই যে মেট্রো স্টেশন। যে কলকাতা সাক্ষী থেকেছে ভূগর্ভস্থ বা মাটির নিচের যে মেট্রো স্টেশন বা মেট্রো লাইন, মেট্রো ট্রেন চলার, সেই কলকাতায় আজ সাক্ষী থাকছে জলের নিচে, গঙ্গার নিচে মেট্রো স্টেশন চলাচলের। তো আমরা সেই হাওড়া মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে। তো এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের গেট, মেন গেট। এদিকে একটা গেট আছে, এইখানে একটা আছে, আর ওই দিকে একটা আছে, ওটা বন্ধ আছে। তো এইদিকে এন্ট্রি করার গেট। যে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, হাওড়া মেট্রো স্টেশন বাই এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান, এই লাইনটা শুধু রবিবারে বন্ধ থাকে। যেহেতু নতুন খুলেছে, মেনটেন্যান্সের কাজ বোধহয় এখনও চলছে, তাই বন্ধ আছে। বাট ফিলহাল এখনও রবিবার কবে থেকে চালু হবে সেটার কোনো খবর নেই। রবিবারটা বন্ধ থাকে, এতটুকু জেনে রাখো। তো আমরা এখন চলমান সিঁড়ি দিয়ে আবার নিচে নামছি। সুন্দর ডিজাইন করেছে দেখো, এদিকে দুদিকে ডিজাইন আছে। আর এখানে দেখো মা দুর্গার মুখ আছে, মানে এই থিমটা মোস্ট প্রবাবলি দুর্গা এলোর কাইন্ড অফ থিম। এখানে একটা বড় ট্রামের ছবি তোলা, ছবি আঁকা। এখানে বোধহয় আরও এখনও কাজ বাকি আছে। এখানে তোমরা দুরকম টিকিট কাউন্টার পাবে। অফলাইন, লাইনে দাঁড়িয়ে যেটা ম্যানুয়ালি কাটা হয়, তোমাকে কেটে দেবে। আর একটা মেশিনের আছে যেটা তুমি নিজে লাইনে দাঁড়িয়ে নিজের মতো করে নিজে থেকে কাটতে পারবে। এখানে তোমায় অন্য কারো সাহায্য নিতে হবে না। এটা হচ্ছে ফেয়ার চার্ট, মানে হাওড়া ময়দান থেকে, বা আমরা এখন যেখানে আছি হাওড়া মেট্রো, এখান থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার। তবে এটা কীরকম ভাড়ার চার্ট আমি বুঝতে পারছি না। ভাড়ার চার্ট লেখা আছে, ভাড়ার তালিকা লেখা আছে ফেয়ার চার্ট, বাট ফেয়ারের নাম নেই কোনো। সিস্টেম ম্যাপ যেটা তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম, আমরা এখন এইখানে আছি। তো এইটা হচ্ছে গ্রিন লাইন পুরোটা। এই লাইনটা এখনও কানেকশান হয়নি। এই লাইনটা কানেকশান হয়ে গেলে আমরা এখান থেকে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো সল্টলেক সেক্টর 5। এই পুরো রুটটা আমরা কভার করতে পারবো। প্লাস এখান থেকে আমরা ব্লু লাইন ধরতে পারবো, যেটা হচ্ছে এখান থেকে এসপ্ল্যানেড থেকে আমরা লাইন চেঞ্জ করে উপরে উঠবো এসপ্ল্যানেড। এখান থেকে চলে যাব, একদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, আর একদিকে চলে যাচ্ছে এদিকে কবি সুভাষ। আরেকটা লাইন এখনও দেখাচ্ছে না, যেটা হচ্ছে ভায়োলেট লাইন। এই ভায়োলেট লাইনটা হবে এসপ্ল্যানেড থেকে, যে স্টেশনের নামটা বলে যাচ্ছি, মাঝেরহাট। এসপ্ল্যানেড থেকে মাঝেরহাট হয়ে জোকা, এইগুলো আমরা এখান থেকে যেতে পারবো। এই লাইনটা হবে এইরকমভাবে, লাইনটা হবে। তো বন্ধুরা, আমার মেট্রোর এই নতুন যে কানেকশানটা হলো, এটার ওপর ছোট্ট একটা প্রেজেন্টেশন এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রথমবার চেষ্টা করলাম, তো একটু নার্ভাস লাগছে ভিডিওটা পোস্ট করার জন্য। যাই হোক, তোমরা আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চেষ্টা করব কলকাতার বিভিন্ন রকম জায়গা এক্সপ্লোর করতে যাব, আরও তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আরও কিছু ইনফরমেশন পেলে নতুন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। টিল দেন, স্টে সেফ, স্টে টিউন, টাটা।